নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব কম সময়ে কম উপকরণে তৈরি চিলি গার্লিক রাইসের রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা ছোট বড়দের টিফিন বা লাঞ্চের মধ্যে দিতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। আজকে এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক। এই রেসিপিটা আপনারা যে কোনো ভাত খাওয়ার চাল দিয়ে তৈরি করতে পারেন। তো আমি এখানে ভাতটা আগে থেকেই রেডি করে রেখেছি, বা এটা বাসি ভাত থাকলে, আগের দিনের ভাত তৈরি করে রাখা থাকলে সেটা দিয়েও তৈরি করা যাবে। তারপর এখানে আমি কড়াইয়ের মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা বাটার দিয়েও তৈরি করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কর্ন। আর এখানে কর্ন আমি যে বাজার থেকে ভুট্টা পাওয়া যায় সেগুলোর থেকে দানা বার করে নিয়ে প্রায় 10 মিনিটের মতো অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। সেটাই ভালো করে জল ঝরিয়ে রেখেছি, সেটাই প্রথমে তেলে দিলাম। তারপর এখানে 2 টেবিল চামচের মতো চপ করে রাখা আদা আর প্রায় 2.5 টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়েছি। এই রান্নাতে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশিই থাকে। এবার যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই সব কিছুকে আমি ভালো করে মিক্স করে নিয়ে আঁচটা মাঝারি করে রেখে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন এরকম একটা হালকা রং পরিবর্তন হয়ে যাবে, একটু সোনালি ভাব চলে আসবে, তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা রাইস দিয়ে দেবো আমরা। ভাতটা দেওয়ার পর এবার ওপর থেকে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চা চামচের মতো নুন দিয়েছি। তার সাথে আমি এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ চিনি। এই নুন আর চিনিটা একটু ঠিকভাবে দিলে টেস্টটা বেশ ভালো হয়, তবে যারা চিনি পছন্দ করেন না চিনিটা বাদও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস। আমার কাছে ডার্ক সোয়া সস আছে তাই এটা দিলাম, আপনারা এমনি নর্মাল সোয়া সসও দিতে পারেন। তো এখানে 2 টেবিল চামচের মতো ডার্ক সোয়া সস দিয়েছি। এবার এই সব কিছুকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আলতো আলতো করে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু রাইসটা আমরা একটু নরম করেই তৈরি করেছি, খুব বেশি ঝরঝরে তৈরি করিনি। মোটামুটি যখন 90% আমাদের ভাতটা সেদ্ধ হয়ে যাবে তখনই আমরা এই আঁচটা বন্ধ করে দেবো আর মারটা গেলে নেব। এইভাবে তৈরি রাইস দিয়েই বেশ ভালো আমাদের এরকম চিলি গার্লিক রাইস তৈরি হবে। তো ঝাঁঝরি হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই ধরনের রাইসের রেসিপিতে খুব বেশি উপকরণ যেহেতু ব্যবহার হয় না, তাই যে কোনো সময় বাড়িতে এই অল্প কিছু উপকরণ দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ওপর থেকে আমি 1 মুঠোর মতো একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতে করে এই ফ্রাইড রাইসের স্বাদটা আরও বেড়ে যাবে। আলতো করে সবকিছুর সাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আঁচটা বন্ধ করে দিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। এখানে একটা বড় সাইজের পাতিলেবুর হাফ পাতিলেবুর রসটা আমি দিয়েছি। লেবুর রসটা দেওয়ার পর আবারও ঝাঁঝরি হাতার সাহায্যে আলতো আলতো করে মিক্স করে নিতে হবে। আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর এটা গরম গরম যে কোনো পছন্দসই সাইড ডিশের সাথে সার্ভ করা যেতে পারে। আমি এটা চিকেন কষার সাথে সার্ভ করেছিলাম, আপনারা যে কোনো পনির বা ডিমের রেসিপির সাথেও এটা সার্ভ করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।